হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো ডিপ লার্নিং এ যাওয়ার আগে বা সুপারভাইজড এর যে বাকি কোডগুলো আছে র‍্যান্ডম ফরেস্ট, তারপর কেএনএন দেখাইছি, আরো ৪-৫টা যে কোড টোড আছে, ঠিক আছে? ওই কোডগুলোতে যাওয়ার আগে আমি ভাবলাম যে আনসুপারভাইজড নিয়ে একটু কথাবার্তা বলি, যেটা ইন্টারনেটে বাকিরা যারা কন্টেন্ট বানায় মেশিন লার্নিং এ, ইন্ডিয়ান হতে পারে, ইংলিশ হতে পারে, ঠিক আছে? তারা এই জিনিসটা নিয়ে একটু কম ডিসকাস করে। আমি জানি না কারণ কি। সুপারভাইজড এর পরে তারা লাভ দিয়ে ডিপ লার্নিং এ চলে যায়। হয়তো বা মানে এখানে অন্য কোনো কারণ আছে যে ডিপ লার্নিং এর রিসার্চ বেশি হচ্ছে। এখন সব তো আর জানা পসিবল না, তাই না? তুমি পাইথন শিখে তুমি হচ্ছে জাহাজের ওই যে সাবমেরিনের জিনিসও শিখতে পারো, আবার ওই যে অ্যাস্ট্রোনমিতে কি হইতেছে এগুলো শিখতে পারো, কিন্তু ওগুলো কি তোমার রিসার্চ স্কোপে আছে? ওগুলো কিন্তু নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যতটা সম্ভব রিসার্চ ওরিয়েন্টেড জিনিসপত্র শেখা। কিন্তু তাও আমার মনে হয়েছে মেশিন লার্নিং এর পরের স্টেজ যেটা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক, ওটাতে যাওয়ার আগে আনসুপারভাইজড জিনিসগুলো একটু শিখে আমাদের যাওয়া উচিত, কারণ আনসুপারভাইজ থেকেই আমাদের ডিপ লার্নিং পার্টটা আসছে, ঠিক আছে? সো আজকের লেকচার আর কোনো ভূমিকা দিব না, আজকের লেকচার হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং। তো এটা নিয়ে এর আগে একদিন কথাবার্তা বলছিলাম যে এখানে হচ্ছে কি কোনো লেভেলড ডেটা থাকে না, অর্থাৎ আউটপুট যে কোনো কিছু হতে পারে, রিয়েল ওয়ার্ল্ড যেটা আর কি, ঠিক আছে? আমার আউটপুট যে সবসময় বাইনারি ক্লাসিফিকেশন হবে বা রিগ্রেশন হবে, এই ধরনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এটা কোনো ফুটবল খেলা না যে কোনো একটা টিম জিতবে বা ড্র হবে, প্রেডিক্টেবল কোনো কিছু না। এখানে লেভেল যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ওরকম একটা এক্সাম্পল দিছিলাম যে ধরো অনেক রকমের ফল রাখা আছে, সে করলো কি গ্রুপিং করে করে আপেলগুলা একদিকে রাখলো, কমলা একদিকে রাখলো, নাশপাতি একদিকে রাখলো, কমলা একদিকে রাখলো, ডাব একদিকে রাখলো, ঠিক আছে? এরকম করে গ্রুপ গ্রুপ করে রাখলো। তো আনসুপারভাইজ মেশিন লার্নিং মডেল মানেই হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং কে সহজ ভাষায় বলা হয় হচ্ছে গ্রুপিং। ভার্সিটিতে গ্রুপিং করে না, পোলাপানরা সিন্ডিকেট করে, ঠিক আছে? 4-5 জন, এরা হচ্ছে ভাই ব্রাদার, এরা একসাথে সবসময় বসে একসাথে ক্লাস টাস করে, একসাথে ক্লাস বাঙ্ক দেয়, ঠিক আছে, বা লিড দেয়, ঠিক আছে? ওই জিনিসটা হচ্ছে গ্রুপিং। তো এই কাজটা কেন করা দরকার পড়ে, চিন্তা করে দেখো। তুমি একটা অনলাইন কোনো একটা ই কমার্স সাইটে ঢুকছো, ফর এক্সাম্পল দারাজ, নাম বলতে সমস্যা কি, ঠিক আছে? দারাজে ঢুকছো, তুমি ম্যাকবুক কিনবা, ঠিক আছে? এখন তুমি কি করলা, স্ক্রল করে 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 খুঁজলা যে তোমার ওই ইলেকট্রনিক্স আইটেমটা কই আছে, ম্যাকবুক কই আছে, ঠিক আছে? এখন তুমি যে স্ক্রল করলা, এটাই হচ্ছে কোম্পানি ডেটা। দারাজের যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এরকম সিস্টেম করে রাখছে, তুমি কি কি স্ক্রল করতেছো, কিসে কিসে ইন্টারেস্টেড, ঠিক আছে? তারপর হচ্ছে মানে কোনটা তুমি কিনতে চাইও কিনতে পারো নাই, কোনটা তুমি পেমেন্ট করতেছো, ঠিক আছে, কোনটা তুমি রিভিউ দিলা, সব কিছু অ্যানালাইসিস করে। তো স্ক্রলের টাইমে যত রকমের ডেটা কালেক্ট করা পসিবল সে কিন্তু কালেক্ট করে, ঠিক আছে? সো সে এরকম একটা, মনে করো যে স্ক্রলিং থেকে এরকম একটা ডেটা সেট বানাইলো। সো এখানে মনে করো 1000 ডেটা আছে, 1 2 3 ডট 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 1000 পর্যন্ত, ঠিক আছে? 1000 পর্যন্ত ডেটা আছে। এখন কি কি হইতে পারে? ধরো হইতে পারে হচ্ছে বুকস, ঠিক আছে, হইতে পারে তোমার মানে গিফট গিফট আইটেম, হইতে পারে ইলেকট্রনিক্স, তারপরে মনে করো হইতে পারে হচ্ছে আর কি কিনে মানুষ, আর কি কিনে, আর কি কিনে, আর কি কিনে, ধরো জামা কাপড়, ঠিক আছে, ক্লদিং, তারপরে হচ্ছে বাচ্চাদের কোনো কিছু কিডস আইটেম, ঠিক আছে? তারপরে মনে করো যে আরো আরো আদার্স মিসেলেনিয়াস আইটেম, ঠিক আছে? এই ধরনের অনেক কিছু ডেটা সে স্ক্রলিং থেকে কালেক্ট করছে। এখানে 1000 ডেটা আছে, ঠিক আছে? এখন সে এটাকে অ্যানালাইসিস করার জন্য এখানে এতগুলা মানে ভ্যারাইটি সেকশন, ঠিক আছে? এখানে সে কিভাবে বুঝবে, বা এখানে কি সে রিগ্রেশন মারতে পারবে বা ক্লাসিফিকেশন মারতে পারবে? ক্লাসিফিকেশন করলে তো এই প্রতিটা কলামের জন্য একটা করে ক্লাসিফিকেশন, এখান থেকে আমরা মানে কি পাচ্ছি, কোনো কিছু কি আমরা বুঝতে পারতেছি? এই জন্য সে যেটা করবে গ্রুপিং করবে, ঠিক আছে? কাছাকাছি আইটেম যেগুলো হচ্ছে রিলেটেড, হতে পারে এটা কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর, কাস্টমার ডিমান্ডের উপর, হতে পারে প্রোডাক্টের নেচারের উপর, ঠিক আছে? যে কোনো কিছু থেকে হতে পারে। সে করবে কি এই ডেটাটা নিয়ে সুন্দর মতো এরকম করে, ধরো ফর এক্সাম্পল 3টা আলাদা সেকশন করলো, ঠিক আছে? একটা সেকশন মনে করো ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্সে মনে করো 600 ডেটা, ঠিক আছে? একটা মনে করো হচ্ছে ক্লদিং, জামা কাপড় অনেকে কিনে, ঠিক আছে? আর আরেকটা মনে করো বুকস। তো বুকস মনে করো 300, আচ্ছা বুকস 100 দিই, কারণ মানুষ বই খুব কম পড়ে ইদানিং, বই মেলায় গেলেই দেখবা, ঠিক আছে? মানুষজন বই মেলায় বই কিনতে যায় না, উদয় ঘুরতে যায়। সো আমি বললাম যে 1000 যে ডেটা, 1000 ডেটার মধ্যে ধরলাম 600 হচ্ছে আমার ইলেকট্রনিক্স আইটেম, এগুলোকে সবগুলোকে একদিকে নিয়ে গেল, ইলেকট্রনিক্সের যা যা আইটেম আছে, ঠিক আছে? তারপর ক্লদিং, জামা কাপড়ের মধ্যে কিডস, মেন, উমেন, বুড়া মানুষ, সবার জামা কাপড় একসাথে নিয়ে গেল। আর বুকসের মধ্যে অনেক কিছু একসাথে নিয়ে আসলো, এরকম করে ধরো গ্রুপিং করে ফেললো। তো এইটাই হচ্ছে আলটিমেটলি ক্লাস্টারিং। যখন আমরা ক্লাস্টারিং করি তখন কি হয়, আউটপুট হিসেবে আমরা গ্রুপগুলা পাই, এবং গ্রুপগুলা জানা থাকে না আমাদের, ঠিক আছে? এই গ্রুপগুলো আমরা আগে থেকে জানি না। এখন এই জিনিসটা আরেকটা এক্সাম্পল দিই, এটা খুব তোমরা মজা পাবে আশা করি, ঠিক আছে? এক্সাম্পলটা হচ্ছে মনে করো গ্রামীণ ফোন কোম্পানি, কল সেন্টারে যারা কাজ করে, ঠিক আছে, তারাও এরকম করে ডেটা নিতে পারে, ঠিক আছে? মনে করো ফ্রম কয়টা থেকে কয়টা পর্যন্ত কথা বলে, কতক্ষণ কথা বলে, ঠিক আছে? তারপর টেক্সটিং করে কিনা, এরকম মনে করো যে আরো অনেকগুলো প্যারামিটার এরকম করে নিল, ঠিক আছে? ধরো এখানে 700-800 প্যারামিটার কালেক্ট করে ফেললো তারা ডেইলি, তাদের যে কাস্টমাররা তাদের সার্ভিস ইউজ করে, এগুলো থেকে এরকম করে তারা অনেকগুলো ডেটা নিল। এখন এখান থেকে তারা কি এরকম গ্রুপিং করতে পারে? মনে করো যে লং ডিস্টেন্স, যারা হচ্ছে লং ডিস্টেন্স প্রেম করে, ঠিক আছে? ধরো ছেলে থাকে হইতাছে ক্যালিফোর্নিয়াতে, আর বউ থাকে হইতাছে মিরপুরে, ঠিক আছে? তারা দেখা যায় রাতে সারাদিন সব কিছু শেষ টেস কইরা রাতে আইসা একজন একজনের সাথে কথা বলে, ঠিক আছে? কথা বলার টাইমে এভাবে কথা বলে যে মনে হইতাছে তুমি আমার অনেক কাছে আসো, ঠিক আছে? এই যে এই জিনিসটা আর কি। তো এইটা মনে করো লং ডিস্টেন্স রিলেশনশিপ, এলডিআর। তো এলডিআর পার্টিরে আলাদা করে ফেলাইছে, যে তাদের প্যাটার্ন গুলো মানে মিলে আর কি, যাদের স্বামী বিদেশ বউ বিদেশ, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো। এটারে আলাদা একটা গ্রুপ করছে, এটা ধরো গ্রুপ 1, ঠিক আছে? আরেকটা গ্রুপ করছে কি, ওই গ্রুপটা মনে করো যে কি করে, ওই গ্রুপটা মনে করো খালি রাতে কথা বলে, ঠিক আছে? শুধু রাতে কথা বলে, তাদের কাজ হচ্ছে শুধু রাতে কথা বলা, ঠিক আছে? তো
এই গ্রুপটারে রাখছে এখানে যে তারা তাদের সার্ভিস, তারা যে সার্ভিসটা নেয় শুধু রাতে কথা বলার। আর আরেকটা গ্রুপ আছে মানে খুব টেক্সটিং করে, ঠিক আছে, ওদের কাজ হচ্ছে খালি জিপি ইন্টারনেট দিয়ে টেক্সটিং করা। এরকম করে মনে করো তারা এরকম করে গ্রুপিং করে ফেলতে পারে। তো রিয়েল ওয়ার্ল্ডে যতগুলো বিজনেস আছে বা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবকিছুতে এই ধরনের ক্লাস্টারিং অ্যাপ্লিকেশন বা ক্লাস্টারিং যে মেশিন লার্নিং মডেল এটা ইউজ করা হয়, ঠিক আছে। সো এখন আমরা যেখানে আসতে যাচ্ছি যে ক্লাস্টারিংটা অ্যাকচুয়ালি করে কেন। তো ক্লাস্টারিং করার জন্য তেমন কিছুই না, খুব সহজ জিনিস। আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই। ক্লাস্টারিং এর জন্য যেটা করে ক্যালকুলেট ডিস্টেন্স ক্যালকুলেট করে নরমালি, ঠিক আছে। কি হবে, আমরা ম্যাথমেটিক্সে কি করছি, ধরো এরকম একটা এক্স ওয়াই এক্সিস, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখানে ধরো দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট 1 1 2 2, আর আরেকটা পয়েন্ট মনে করো এইখানে, ঠিক আছে। তো তোমার আমি বললাম যে এখানে আমার দুইটা গ্রুপ বানাই দাও। তুমি কি করবা, তুমি বলবা যে ভাই এই পয়েন্টটা আর এই পয়েন্টটা নিচে দুইটা এটা একসাথে আছে, তো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এটা আলাদা, ঠিক আছে, এটা আলাদা একটা গ্রুপ, ঠিক আছে। এখন এটা কিভাবে করা যায়, ম্যাথমেটিক্যালি কিভাবে করা যায়, কি করি আমরা, ধরো এই পয়েন্টটা হচ্ছে 1 1 বা x1 y1, এটা হচ্ছে 2 2 মানে x2 y2, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কত 4 5 ধরলাম, ঠিক আছে। তাহলে কি করা যায়, ক্যালকুলেট ডিসটেন্স কিভাবে করে, ধরো ডিসটেন্স d1টা হচ্ছে তোমার, এটা হচ্ছে a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, তাহলে a কমা b এর মধ্যে ডিসটেন্স, আর d2 হচ্ছে ধরো b এর সাথে c এর যে ডিসটেন্সটা, ঠিক আছে, bc, আর a আর c তো দূরে হবে, এটা আমরা ক্যালকুলেশন নাই করলাম, ঠিক আছে। সো এইখানে ডিসটেন্স কিভাবে বের করা যায়, এটার সাথে এটার কি পার্থক্য, তাহলে 1 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে 1 1 2 √2, আর এটার ক্ষেত্রে ডিসটেন্স কি হবে, ডিসটেন্স হবে হচ্ছে 2 - 4 হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। এখানে 2 স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, 9 আর 4 13। তাহলে কে কে ছোট, এ ছোট, তার মানে এই দুইটা গ্রুপ, ঠিক আছে। সিমিলারলি এই কাজটাই কি করা হয় ক্লাস্টারিং এর ক্ষেত্রে করা হয় সব অ্যাপ্লিকেশনে। দুইটা রো এর মধ্যে, অর্থাৎ প্রতিটা রো মানে স্পেসিফিক দুইটা রো না, সবগুলো রো এর সাথে সবগুলো রো এর একটা ডিসটেন্স ক্যালকুলেট করা হয়। তার উপর কাছাকাছি যারা আছে, ধরো একটা থ্রেশহোল্ড দিয়ে দিলাম, ওই থ্রেশহোল্ড পর্যন্ত যারা আছে তারা হচ্ছে এক গ্রুপে, ঠিক আছে। তো নরমালি যারা ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে আসে তাদের চিন্তা ভাবনাও সেমই থাকে, তাদের স্ক্রল করার প্যাটার্নও সেম থাকে। তারা ধরো এই জায়গায় স্ক্রল করতে গিয়ে বেশিক্ষণ আটকায় ছিল, বা তারা ক্লিক করছে কয়েকটা ইলেকট্রনিক্স সামগ্রীতে, ঠিক আছে। সো তাদেরকে আমরা একটা গ্রুপে দিয়ে দিতে পারি তাদের ইন্টারেস্টটাকে। সেম জামা কাপড়ের ক্ষেত্রে, তারপর বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, রকমারি কেউ যদি বই কিনতে চায় সে দেখবা খালি বই কিনতেছে, হুমায়ুন আহমেদের বই, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের বই, বঙ্কিমের বই, তাদের সবাই আমি একদিকে দিয়ে দিলাম, বা ড্যান ব্রাউনের বই, ইংলিশ বই, বাংলা বই সব আমি এক সেকশনে দিয়ে দিলাম। সো এরকম করে কি করা হয়, তাদের ডিসটেন্সটা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। এখন এই কাজটাই ধরো আনসুপারভাইজ মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে করা হয়, কিন্তু এই জায়গায় কিছু ব্যাপার স্যাপার আছে, এতটা তো সিম্পল না। এই ক্যালকুলেশনটা যদি আমরা মানে সব জায়গায় নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে করতেছি, বাট এটাকে আমরা টেক্সট বেসড কোনো জায়গায় করতে পারবো, সো ওই জায়গাতেও কিছু কনভার্সন সিস্টেম থাকতে হবে, ঠিক আছে। সো এই যে ক্লাস্টারিং এর মধ্যেও মেইনলি 4 রকমের প্রকারভেদ আছে, ঠিক আছে। প্রথমেই হচ্ছে কে মিনস, তারপরে যেটা সেটা হইতেছে হায়ারার্কিয়াল, ঠিক আছে, বানান ঠিক আছে কিনা জানি না, বুঝে নিও, হায়ারার্কিয়াল। আর তারপর হচ্ছে ডিবি স্ক্যান, ডেনসিটি বেসড স্ক্যান, আর লাস্টেরটা হচ্ছে অপটিক্যাল। এই 4 ধরনের ক্লাস্টারিং সিস্টেম অ্যাভেলেবল আছে, ঠিক আছে। কে মিনসটা সবচেয়ে ইজিয়ার, কারণ কি কে মিনসের ক্ষেত্রে ক্লাস্টার সংখ্যা জানা থাকে, কয়টা গ্রুপে ভাগ করে দিব বা কয়টা গ্রুপে ভাগ করব এটা কোম্পানির সিইও তোমারে বলে দিবে, ঠিক আছে। ক্লাস্টার সংখ্যা জানা থাকে, নোন। হায়ারার্কিয়াল কখন, আমরা একটা হার্ট ডিজিজের একটা এরকম মানে ট্রি স্ট্রাকচার দেখছিলাম না, সো ওইটা যদি কোনো ট্রি বেসড ফর্মে থাকে, ঠিক আছে, তখন ওই ট্রি বেসড স্ট্রাকচার থেকে কি করা হয়, ধরো দুইটা লিফ নোডের ডিসটেন্স বের করা হচ্ছে, ঠিক আছে। সো একই লিফ নোডের কাছাকাছি যারা আছে তাদেরকে এক গ্রুপ, তারপরে সাব নোডে যারা তাদেরকে এক গ্রুপ, এরকম করে গ্রুপ করা যায়। এটা যদি হায়ারার্কিয়াল ফর্মে যদি রিপ্রেজেন্ট করা যায় কোন একটা ডেটাকে, ঠিক আছে, তখন ওইখান থেকে যেটা হয় সেটা হচ্ছে হায়ারার্কিয়াল ক্লাস্টারিং। আর ডিবি স্ক্যান হচ্ছে ডেনসিটি বেসড। ডেনসিটি কথার অর্থ হচ্ছে ঘনত্ব, ঠিক আছে। ঘনত্ব, ফিজিক্সে ঘনত্ব কি, রো রো ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। এখানে ডাটার ক্ষেত্রে ঘনত্ব কোন জায়গায় কনডেন্সড, কোন জায়গায় ডেটা বেশি। তো কাছাকাছি যে ডেটা, ধরো এরকম করে একটা এরকম কিছু ডেটা আছে, তো আমি যেটা করলাম কাছাকাছি এই জায়গার মধ্যে ডেনসিটি বেশি, এটা একটা গ্রুপ, এটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, তাহলে এটা গ্রুপ 1, আর এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে ডেনসিটি বেসড। আর অপটিক্যালটা হচ্ছে অ্যাডভান্সড ডেনসিটি বেসড, অ্যাডভান্সড ডিবি স্ক্যান। এইখানে কি এক্সট্রা আছে, ধরো ডেনসিটি তো আছেই, ডেনসিটির সাথে ডিসটেন্সটাও ক্যালকুলেট করা হয়, দুইটা মিলিয়ে, ঠিক আছে। তার মানে এটা মোর অ্যাকুরেট, কিন্তু এটা একটু মোর কমপ্লেক্স। এটাই হচ্ছে ক্লাস্টারিং। এখন আরেকটা এক্সাম্পল দেই রিয়েল লাইফ। মনে করো তোমার রেসিং কারের প্রতি অনেক শখ, তুমি সবসময় হচ্ছে ফর্মুলা স্টুডেন্ট, বা কি বলে ফর্মুলা রেস দেখো আর কি, ঠিক আছে। তো ওই জায়গায় বলো তো ফর্মুলা রেসে, এটা হচ্ছে জেনারেল নলেজ একটা, ফর্মুলা রেসে সবচেয়ে বেশি বার কে হচ্ছে মানে উইনার হয়েছে, ওনার নাম হচ্ছে মাইকেল সুমাকা, ঠিক আছে। তো যারা ফর্মুলা ফলো করো তো তাদের জন্য এই এক্সাম্পলটা খুব মজা লাগবে আর কি, ঠিক আছে। তো তুমি চাচ্ছ যে তুমি নিজে একটা গাড়ি নামাবা, ঠিক আছে, তোমরা 3 বন্ধু চাচ্ছ তোমরা 3 বন্ধু 3টা গাড়ি নামাবা। মনে করো এটা হচ্ছে 3টা ডাটা,
তিনজনের ডাটা, তিনটা রো, ঠিক আছে। আর কি কি ফ্যাক্টর দেখতেছো, ধরো গাড়ি বানাইছে কবে, ম্যানুফ্যাকচার ডেটটা আর কি, বয়স কত, তারপরে মনে করো যে কত কিলোমিটার চলছে এখন পর্যন্ত, ঠিক আছে। তারপরে মনে করো কত সিসির গাড়ি, ইঞ্জিন কত, তারপরে মনে করো মাইলেজ, এই জিনিসগুলা। তো এটা আচ্ছা তিনজনের ডেটা। তো মনে করো তুমি, তোমার এক বন্ধু, আরেক বন্ধু, তিন বন্ধু, ঠিক আছে। তো তুমি টার্গেট করলা যে তুমি হচ্ছে অ্যাপাচি, অ্যাপাচি তোমার পছন্দ, ঠিক আছে, অ্যাপাচি রেসিং কারগুলা। তোমার আরেক বন্ধু তার মনে করো ফেরারি পছন্দ, ঠিক আছে। আর আরেক বন্ধুর মনে করো হচ্ছে টয়োটা পছন্দ, ঠিক আছে। তো তিন বন্ধু, তোমার ধরো ধরো যে তোমার তিন বন্ধু তিন রকমের গাড়ি পছন্দ, তোমরা এরকম গাড়ি কিনতে চাও, তাইলে এখানে আমি আরবিটারিলি কিছু মনে করো ডেটা দিচ্ছি। সো এখন তোমরা দেখতে চাচ্ছ যে এরকম কিছু একটা টেবিল দেওয়া আছে, গাড়ির টেবিল, তোমরা তিন বন্ধু তিন রকমের গাড়ি দেখছো, এখন তোমরা চাচ্ছ যে এইগুলোর মধ্যে কোন গাড়িটা কিনা বেটার হবে, ঠিক আছে, কোন গাড়িটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক, এটাও হতে পারে, যে কোনো ইন্টারপ্রিটেশন হতে পারে এই ডেটা থেকে। তো এটার জন্য কি করা যায়, ক্লাস্টারিং যদি আমরা ইউজ করি, তখন ধরো এই দুইটার মধ্যে একটা ওই যে ডিসটেন্স ক্যালকুলেট করবো এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, সবগুলার হচ্ছে স্কোয়ার, মানে এ আর বি, ধরো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট 50 - 55 হোল স্কোয়ার, 60 - 67 হোল স্কোয়ার, প্লাস 1200 - 1250 হোল স্কোয়ার, প্লাস 35 - 30 হোল স্কোয়ার। এরকম করে তুমি এখান থেকে একটা ডিসটেন্স পাবা, এই দুইটার মধ্যে একটা ডিসটেন্স পাবা, আবার এর সাথে এর একটা ডিসটেন্স পাবা, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে দেখা যায়, ধরো এইটার যে ভ্যালু, এটা একটু কম, এই দুজনের মধ্যে ডিসটেন্স, আর এদের মধ্যে বেশি। তাহলে তুমি বুঝলা কি, এই দুইটা, এই যে অ্যাপাচি আর ফেরারি গাড়ি দুইটা হচ্ছে একটা গ্রুপ, এখানে একটা ক্লাস্টার করা যায়। আর টয়োটা হচ্ছে একটু হাটকে, একটু ডিফারেন্স, একটু ইউনিক, ঠিক আছে। তো তোমরা তিন বন্ধু মিলে চিন্তা করলা যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা টয়োটা কিনি, টয়োটাটা আমার কাছে মনে হচ্ছে এটা একটু আলাদা সবগুলোর চেয়ে। এরকম করে একটা ডেটা থাকলে ওখানে যদি আমরা ক্লাস্টারিং করি, তাহলে আমাদের কি হয়, আমরা আরো এই ডেটাটাকে বেটার ওয়েতে আমরা বুঝতে পারি। গতদিন যেরকম আমরা বলছিলাম যে ইডি এর কাজ কি, ডেটাটাকে বুঝা, আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট স্টেপ ছিল ইউসি এর। তো এই যে আমরা ক্লাস্টারিং করে এখান থেকে আমরা একটা কি টেক ওয়ে নিতে পারি, ঠিক আছে, আমরা বুঝতে পারি যে এখান থেকে আমরা কি অ্যানালাইজ করলাম বা কি ডিসিশনে আসতে পারি। তো এটা রিয়েল ওয়ার্ল্ড ডেটার ক্ষেত্রে আনসুপারভাইজ মেশিন লার্নিং মডেলটা খুবই ইফেক্টিভ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। নেক্সটের ক্লাসে আমরা হচ্ছে যে মেশিন লার্নিং সুপারভাইজ মডেলগুলো যেগুলোর কোড বাদ আছে, এই কোডগুলো দেখাই দিব। সো সি ইউ ইন দ্যাট ওয়ান। আল্লাহ হাফেজ।